বন্ধুরা, আমরা প্রতিদিন কত রকম খাবার খাই। চকলেট, চিপস, নুডলস, ফাস্ট ফুড। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই খাবারগুলো কারখানায় আসলে কিভাবে তৈরি হয়? যে ম্যাগি আমরা মাত্র কয়েক মিনিটে রান্না করে ফেলি, যে চিপস আমরা টিভি দেখতে দেখতে খাই, কিংবা যেই চকলেট বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে, এই সব খাবার তৈরির পেছনে রয়েছে বিশাল বড় বড় ফ্যাক্টরি, অত্যাধুনিক মেশিন এবং অবিশ্বাস্য সব প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই সব ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন লাখ লাখ খাবার তৈরি হয়। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষের দিকে এমন কিছু প্রক্রিয়া দেখবেন যা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ক্যান্ডি বার তৈরির রহস্য। বন্ধুরা, বাজারে পাওয়া জনপ্রিয় ক্যান্ডি বার বা চকলেট আমরা প্রায় সবাই খেয়েছি, কিন্তু এগুলো তৈরির পুরো প্রক্রিয়া খুব কম মানুষই জানে। প্রথমে বড় বড় স্টিলের ট্যাঙ্কে চিনি, কর্ন সিরাপ, বিভিন্ন ধরনের তেল এবং মিষ্টি উপাদান একসাথে মেশানো হয়। তারপর মিশ্রণটিকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়, যাতে সব উপাদান একসাথে মিশে একটি ঘন ও মসৃণ মিশ্রণে পরিণত হয়। এরপর এই মিশ্রণ বিশাল স্টিলের ট্রেতে ঢেলে ঠান্ডা করা হয়। অন্যদিকে আলাদা করে তৈরি করা হয় নরম ক্যারামেল জাতীয় স্তর। এরপর দুই ধরনের উপাদান একত্রে মিশিয়ে বিশেষ মেশিনের সাহায্যে বার আকারে তৈরি করা হয়। তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। লম্বা চকলেট স্তরগুলোকে স্বয়ংক্রিয় কাটিং মেশিনের সাহায্যে নির্দিষ্ট আকারে কেটে ফেলা হয়। এরপর সেগুলোকে তরল গরম চকলেটের মধ্য দিয়ে পাঠানো হয়, যাতে চারিপাশে সমানভাবে চকলেটের আবরণ তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই সাধারণ মিশ্রণগুলো দেখতে একদম বাজারের বিক্রি হওয়া চকলেটের মতো হয়ে যায়। অবশেষে রোবোটিক প্যাকেজিং মেশিন প্রতি মিনিটে হাজার হাজার চকলেট প্যাকেটজাত করে বাজারে পাঠিয়ে দেয়। হটডগ তৈরির কারখানা। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাস্ট ফুডগুলোর মধ্যে হটডগ অন্যতম। বিশেষ করে আমেরিকায় প্রতিদিন লাখ লাখ মানুষ এই খাবারটা খেয়ে থাকে। হটডগ তৈরির জন্য প্রথমে মাংসকে বড় বড় গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে খুব সূক্ষ্মভাবে পিষে ফেলা হয়। এরপর এতে লবণ, মশলা এবং অন্যান্য অনুমোদিত উপাদান মেশানো হয়। তারপর বিশাল মিক্সি মেশিনে সব কিছু ভালোভাবে মেশানো হয়, যাতে পুরো মিশ্রণটি সমানভাবে প্রস্তুত হয়। এরপর সেই মিশ্রণ স্বয়ংক্রিয় ফিলিং মেশিনে প্রবেশ করে। মেশিনটি অবিশ্বাস্য গতিতে লম্বা সসেজ আকৃতির অংশ তৈরি করে এবং নির্দিষ্ট দূরত্বে কেটে দেয়। আশ্চর্য বিষয় হলো, আধুনিক কিছু কারখানায় প্রতি মিনিটে কয়েক হাজার হটডগ তৈরি করতে সক্ষম। এরপর এগুলোকে গরম পানি বা বাষ্পের সাহায্যে রান্না করা হয়। অবশেষে বাইরের আবরণ সরিয়ে প্যাকেজিং লাইনে পাঠিয়ে দেওয়া হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে কাঁচা উপাদান থেকে তৈরি হয়ে যায় সম্পূর্ণ প্রস্তুত হটডগ। পটেটো চিপসের আসল রহস্য। বন্ধুরা, অনেকেই মনে করেন পটেটো চিপস শুধু আলু কেটে ভেজে তৈরি করা হয়, কিন্তু কিছু বিখ্যাত ব্র্যান্ডের চিপস তৈরির প্রক্রিয়া অনেকটাই ভিন্ন। প্রথমে আলুগুলোকে ধুয়ে ফেলা হয়, তারপরে এই আলুগুলোকে সিদ্ধ করা হয়। এরপর বিশাল গ্রাইন্ডার মেশিনে আলুগুলোকে পেস্টে পরিণত করা হয়। এই পেস্টের সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করা হয় যা পরে সমান আকৃতির চিপস বানাতে সাহায্য করে। এরপর শক্তিশালী রোলার মেশিনের মাধ্যমে পেস্টটিকে পাতলা শিটে রূপান্তরিত করা হয়। তারপর বিশেষ একটি কাটিং মেশিন একের পর এক নিখুঁত আকারে চিপস কেটে ফেলে। যে অংশগুলো ব্যবহার হয় না সেগুলো আবার পুনরায় উপাদান লাইনে ফিরিয়ে দেওয়া হয়। এরপর চিপসগুলো নির্দিষ্ট আকৃতিতে বাঁকানো হয়, যাতে প্যাকেটের ভেতরের সবগুলো একই রকম দেখায়।
তারপর এগুলো উচ্চ তাপমাত্রায় তেলে ভাজা হয়। ভাজার পর সক্রিয় মেশিনের সাহায্যে বিভিন্ন ধরনের ফ্লেভার ও মশলা ছিটিয়ে দেওয়া হয়। সবশেষে নাইট্রোজেন গ্যাস দিয়ে প্যাকেটে ভরে সিল করা হয়, যাতে চিপস দীর্ঘদিন কুরকুরে এবং মচমচে থাকে। ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডলস তৈরির ফ্যাক্টরি। বন্ধুরা, ম্যাগি এবং নুডলস পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি। কিন্তু কারখানায় এটি কিভাবে তৈরি হয় জানেন? চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গমের আটা, ময়দা এবং পানি বিশাল মিক্সিং মেশিনে একসাথে মেশানো হয়। এরপর তৈরি হওয়া মিশ্রণটি একের পর এক লেয়ারের মধ্য দিয়ে যায়। রোলারগুলো ধীরে ধীরে মেশিনটিকে পাতলা শিটে পরিণত করে। এরপর ঢেউ খেলানো বিশেষ রোলারের সাহায্যে নুডলসের পরিচিত আকৃতি তৈরি করা হয়। তারপর ধারালো অটোমেটিক ব্লেন্ডারের মাধ্যমে হাজার হাজার সরু নুডলস কেটে ফেলা হয়। এরপর নুডলসগুলোকে নির্দিষ্ট পরিমাণে ভাগ করে ছোট ছোট ব্লকে রূপান্তরিত করা হয়। তারপর এগুলোকে গরম বাষ্প বা বিশেষ হিটিং চেম্বারের মধ্য দিয়ে পাঠানো হয়। এই ধাপে নুডল শক্ত এবং সংরক্ষণযোগ্য হয়ে ওঠে। পরবর্তীতে প্রতিটি নুডলস ব্লকের সাথে মশলা প্যাকেট যুক্ত করা হয়। তারপর সম্পূর্ণ সক্রিয় প্যাকেজিং লাইনে প্যাকেটজাত করা হয়। আর এইভাবে প্রতিদিন কোটি কোটি মানুষের প্রিয় ইনস্ট্যান্ট নুডলস তৈরি হয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে। বন্ধুরা, আজ আমরা দেখলাম আমাদের প্রতিদিনের পরিচিত কিছু খাবার কিভাবে বিশাল কারখানায় তৈরি হয়। সাধারণ একটি চকলেট, চিপস বা নুডলসের পেছনে কত বড় প্রযুক্তি, কত জটিল মেশিন এবং কত দীর্ঘ প্রক্রিয়া কাজ করে তা হয়তো আমরা আগে কখনো কল্পনাও করিনি। কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, এই ধরনের চকলেট, নুডলস এবং ম্যাগি বাচ্চাদেরকে কি খাওয়ানো উচিত? দেখুন, প্রথমত বাচ্চাদেরকে চিনির তৈরি কোনো খাবার খাওয়ানো উচিত নয়, কারণ চিনি তৈরি হয় কেমিক্যাল দিয়ে, যেটা আমাদের বাচ্চাদের শরীরের ক্যালসিয়াম নষ্ট করে দেয়, যার ফলে বাচ্চাদের হাত পা ব্যথা করে, দাঁতে পোকা লেগে যায়। নুডলস, এটা সত্যি কথা, ময়দা দিয়েই তৈরি হয়। কিন্তু ভাবুন তো, একটা ফ্যাক্টরিতে এটা তৈরি করা হচ্ছে, তারপর সেটা প্যাকেট করা হচ্ছে। আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা রান্না করে বাচ্চাদেরকে খেয়ে দিচ্ছেন। তার থেকে ভালো বাড়ির যে কোনো অর্গানিক খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান। এতে বাচ্চার শরীর সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো অজানা তথ্য নিয়ে। ধন্যবাদ।